আপনি আপনার কলিজায় মায়া রাখলেন, কিন্তু যেই নবীজির মায়া রাখার প্রয়োজন ছিল, যেই নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন ছিল, সেই নবীজির প্রতি ভালোবাসা আজকে আমাদের নাই বললেই চলে। চ্যানেল কিন্তু তারা ঠিকই দেখে, আছে না নাই? একটা হলো স্টার জলসা, 2 নম্বরে হলো জি বাংলা। হক কথা কইলেই হুজুর খারাপ, কিন্তু হক কথা বলার প্রয়োজন আছে না নাই? ও মা গো, তোমাকে বলে যাই, তোমাকে বলে যাই, তুমি আজকে স্টার জলসা জি বাংলা দেখলা, তোমার গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তানও কিন্তু তোমার চেয়ে আরো ডাবল খারাপ হয়ে যাবে। এর জন্য স্টার জলসা জি বাংলা বন্ধ করার প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? এই বাংলাদেশে পিস টিভি নামে একটা চ্যানেল ছিল, যেখানে সদা সর্বদা ডক্টর জাকির নায়েক কথা বলতো। এই স্বৈরাচারী সরকার বলতো পিস টিভি যদি বন্ধ না হয় তাহলে বাঙালিরা জঙ্গি হয়ে যাবে। কারণ হলো একটাই, যদি পিস টিভি চলে তাহলে দুর্নীতি করার কোনো জায়গা থাকবে না, আর যদি জি বাংলা স্টার জলসা চলে তাহলে আমাদের পাছার নিচে গদি কেউ সরাইতে পারবে না। সকল ক্ষমতার মালিককে, মাত্র ছাত্ররা একটু নাড়া দিয়েছে, বুবু তুমি বাংলা ছেড়ে ভারতে গিয়ে পালাইছো। এমন স্বৈরাচারী ছিল যার কারণে কোরআনের কথা বলা যায় নাই। বাংলার জমিন মুসলমানের জমিন, এই দেশ মুসলমানের দেশ। 360 জন আউলিয়া এই দেশে ইসলাম প্রচার করলো, আজকে তাদের কোনো কথা চলবে না। তাদের পক্ষে স্লোগান দিতে গেলে বলা হইল জঙ্গিবাদ। যদি গান বাজনা হইতো সেখানে পাশের প্রয়োজন হইতো না। কোরআনের মাহফিল দিতে গেলেই সেখানে 140 ভোল্ট জারি করে দিত। এমন রেকর্ড আছে, এই কোরআনের মাহফিল তাদের পুলিশ লিগ দিয়ে কিন্তু ভেঙে দিত। দেয় নাই কে দেয় নাই? মুসলমানের কলিজায় কষ্ট আছে, মুসলমান নীরবে চোখের পানি ফেলেছে। আমার কষ্ট এর ভিতরে আছে। 2014 সালে আমার বাড়ি গলজানি, আর রামু বস্তি হলো কক্সবাজার। এই স্বৈরাচারী সরকার আমার বিরুদ্ধে কেস দিয়ে দিল, আমি গিয়ে সেই রামু বস্তি ভেঙে দিয়েছি। আমার বিরুদ্ধে কেস হয়ে গেল, আমার আব্বা শুনে স্ট্রোক করে মারা গেল। বাঁচার তাগিদে 4টা বছর গার্মেন্টসে চাকরি করলাম, আর রাত্রিতে নীরবে চোখের পানি ফেললাম। আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম, ও দরদের আল্লাহ, পৃথিবীর কেউ না জানলে তুমি জানো আজকে কোন অন্যায় করার কারণে, কোন অপরাধ করার কারণে আজকে আমি গার্মেন্টসে আছি। ও দরদের আল্লাহ, পৃথিবীর কেউ যদি আমার কষ্ট না জানে, দরদের আল্লাহ তোমার তো জানতে বাকি নাই। একমাত্র কোরআনের পক্ষে কথা বলার জন্য, একমাত্র রাসূলের পক্ষে স্লোগান দেওয়ার জন্য আমাকে মিথ্যে মামলার আসামি বানিয়ে আজকে বাড়ি ছাড়া করেছে। আল্লাহ তুমি তাদের বিচার করিও। এই রকম শত শত হুজুর আছে যারা জেলের ভিতরে নীরবে চোখের পানি ফেলেছে। ঠিক নেবে ঠিক? আল্লামা সাঈদী যিনি 50টা বছর কোরআনের কথা বললেন, তাকেও এই যে এই স্বৈরাচারী সরকার কেমনে হত্যা করেছে আপনাদের কি জানতে বাকি আছে? এই সাঈদী সাহেবকে বলা হয়েছে রাজাকার, এই সাঈদী সাহেবকে বলা হয়েছে জেনাখোর। এরা এত বড় জালিম, এরা শুধু ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য আলেমদেরকে জেলের ভিতরে ভরেছে এবং ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। এরা বুঝতে পারে নাই আসলে ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর নবীজি বললেন, সাহাবী, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূর মুবারকটাকে 4টা ভাগে ভাগ করেছে, মনে আছে? 1 নাম্বার ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা কলম বানাইলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা, 104টা কিতাবে পৃথিবীতে পর্যায়ক্রমে আল্লাহ পাক দিবেন 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000
24,000 পয়গম্বর আর পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে মাত্র 25 জন নবী রাসূলের নাম আছে। ও বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো, কারণ হলো এই আলোচনাটাই আমার আপনার জীবনের শেষ আলোচনা হতে পারে। হয়তো এখান থেকে আমি আপনি বাড়িতে নাও যেতে পারি, মালাকাল মাউত কোন সময় চলে আসবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমার নবীজি বললেন, সাহাবী, এই যে আল্লাহ পাক কলমটা বানাইলেন, কারণ হলো আমি নবীর দিক দিয়েও সর্বশ্রেষ্ঠ, আমি নবী সবার শেষে এই পৃথিবীতে আসব। আমার উম্মতের জন্য আল্লাহ পাক একটা কিতাব বাজেট করে রাখবেন। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? এই কোরআন ধরার প্রয়োজন আছে না নাই? কোরআন মারার প্রয়োজন আছে না নাই? বাংলার জমিনে কেউ যদি কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ওই স্বৈরাচারের সাথে কখনো আপোষ করব না, ঠিক কিনা? আমার নবীজি বললেন, সাহাবী, সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রথম ভাগ দিয়ে কলমটা বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ তাআলা লৌহ বানাইলেন, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ তাআলা তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা মাহফুজটাকে বানিয়ে দিলেন। বাকি থাকে কয়টা? আর একটু আওয়াজ করে বলতে হবে, কয়টা? আমার নবীজি বলেন, সাহাবী তোমরা শুনে নাও, এই যে চতুর্থ নাম্বার ভাগটা, এই ভাগটাকে আমার আল্লাহ তাআলা পুনরায় আবার 4টা ভাগে ভাগ করলেন। আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আমার নবীজি বলেন, সাহাবী, ও সাহাবী তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা সর্বপ্রথম আবার এই যে তৃতীয় চতুর্থ নাম্বার ভাগটাকে পুনরায় 4টা ভাগে ভাগ করলেন। ও সাহাবী তোমরা শুনে নাও, প্রথম ভাগ দিয়ে আল্লাহ তাআলা আরো সৃষ্টি করলেন। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে নবীজি বলেন, সাহাবী তোমরা শুনে নাও, 2 নম্বরে আমি নবীর নূর মুবারক দিয়ে আমার আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতা বানাইলেন। নবীজি বলে 3 নাম্বার, এই 3 নাম্বার নূর দিয়ে আল্লাহ তাআলা অবশিষ্ট সকল ফেরেশতাকুল বানাইলেন। বাকি থাকে কয়টা? বাকি থাকে কয়টা? আমার নবীজি বলেন, সাহাবীরে, আবার এই চতুর্থ নাম্বারটাকে পুনরায় আবার 4টা ভাগে ভাগ করলেন। কয়টা ভাগে? নবীজি বলে পুনরায় আবার 4টা ভাগ হয়ে গেল। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা আসমান বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা জমিন বানাইলেন, তৃতীয় ভাগ দিয়ে ও মুসলমান আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করলেন। বাকি থাকে কয়টা? বাকি থাকে কয়টা? আমার নবীজি বলেন, সাহাবী তোমরা শোনো, আল্লাহ তাআলা পুনরায় তৃতীয় নাম্বারটাকে আবার 4টা ভাগে ভাগ করলেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আবার এই 3 নাম্বারটাকে 4টা ভাগে ভাগ করলেন, এইগুলো দিয়ে আল্লাহ কি করলেন? আমার নবীজি বলেন, সাহাবী, প্রথম নাম্বার দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যারা ঈমানদার হবে তাদের ঈমানের কলব তৈরি করলেন আল্লাহ তাআলা। কি তৈরি করলেন? ঈমানদারের কলব তৈরি করলেন। 2 নাম্বার হলো ঈমানদারের কপাল তৈরি করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন 3 নাম্বার, ও সাহাবী তোমরা শুনে নাও, 3 নাম্বার আল্লাহ তাআলা তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সুন্দর কালেমাটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে আরশে লিখে দিলেন। মারহাবা বলেন।
তাহলে আমার নবীর দাম কম না বেশি? ও মুসলমান, আজকে 12ই রবিউল আউয়াল মাস, রবিউল চাঁদের মাসটা আমাদের মাস থেকে চলে যায়। আজকে কতজনের জন্য আপনি আপনার কলিজায় মায়া রাখলেন, কিন্তু যেই নবীজির মায়া রাখার প্রয়োজন ছিল, যেই নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন ছিল, সেই নবীজির প্রতি ভালোবাসা আজকে আমাদের নাই বললেই চলে। ঠিক না বে ঠিক? আজকে কতজনের জন্মদিন আপনি পালন করলেন? সন্তানের জন্মদিন পালন করেন, অমুকের জন্মদিন পালন করেন, আছে না নাই? এই জায়গায় কোনো ফতোয়া হয় না। আর আমার নবীর পক্ষে কিছু করতে গেলে ফতোয়া আছে না নাই? এই ফতোয়া পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু যারা নবীর উম্মত হবে তারা এই ফতোয়াকে ভয় করে না। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, সময় কম, প্রধান মেহমান চলে আসবে। আপনি কেন নবীকে ভালোবাসবেন না? আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আমি আল্লাহ পাক নবীজি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু নবীজি আপনি আপনার উম্মতদেরকে ভালোবাসেন। আপনি নবী যদি উম্মতদের ভালোবাসেন, আমি আল্লাহ আপনাকে ভালোবাসবো, আপনার উম্মত যদি আপনাকে ভালোবাসে। তাহলে নবীজিকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? ও বন্ধু, কেন আমার নবীকে ভালোবাসবেন না? যেই নবীজি তার জীবনের শেষ সময় পর্যন্ত উম্মতের কথা চিন্তা করে গেছে। আমার নবীজি তার হুজরাখানার ভিতরে শুয়ে রয়েছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ও আয়েশা, এখন কোন সময়? হযরতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে ইশারের নামাজের আযান হয়ে গেছে। আপনার সাহাবায়ে কেরাম অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করে আমার বাবা হযরতে আবু বকরের ইমামতিতে তারা নামাজ আদায় করে নেয়। আমার নবীজি বললেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে দেখো। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথা মোবারক উঁচু করে ধরলেন। নবীজি নামাজের দৃশ্য দেখলেন। নবীজি বললেন, আয়েশা, আমার মাথাটা নিচু করো। হযরতে আয়েশা নবীজির মাথাটা নিচু করলেন। এমন সময় হযরতে আয়েশা একটা কথা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি যখন দেখতে পাইলাম আমার বাবা আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে, নবীজি আমি আয়েশা লক্ষ্য করে দেখলাম আপনার এই সাহাবীরা নামাজের ভিতরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আমার নবীজি বললেন, আয়েশা, তুমি কি বলতে পারো কেন সাহাবীরা কান্দে? হযরতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আমার নবীজি বললেন, ঠিক আছে আয়েশা, তারপরও আমি নবী একটু তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি কি বলো, বলতে পারবা? হযরতে আয়েশা বলে, নবীজি আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আমার মন বলে, যেহেতু দরদের নবী, মায়ার নবী, কোনদিন তো নামাজ বাদ দিয়ে বাসায় থাকে নাই। আজকে যেহেতু দরদের নবী জামাতে যাইতে পারে নাই, তার মানে সাহাবীদের মনে ধারণা হয়ে গেছে নবীজি যেহেতু জামাতে আসতে পারে নাই, তার মানে হলো আমরা নবীর পিছনে নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাব। আমার নবীজি বলে, আয়েশা, তুমি ঠিক ধরেছো, ঠিক ধরেছো রে আয়েশা। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরতে আয়েশা
কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরতে মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার কেন চোখ দিয়ে পানি পড়ে? কি কষ্ট আপনি পাইলেন? নবীজি বলে, আয়েশা, এটা কোনো দুঃখের পানি নয় রে আয়েশা, এটা কোনো কষ্টের পানি নয়। ও আয়েশা, এই যে মসজিদে নববীতে আমার সাহাবীরা জামাতের সাথে নামাজ আদায় করে, ও আয়েশা, তুমি জানো কি, তুমি জানো কি, এই নামাজটা কিন্তু খুব সহজে আমি নবী পাই নাই। এই যে সাহাবায়ে কেরাম আজকে জামাতের সাথে নামাজ আদায় করে, ও আয়েশা, যখন আল্লাহ পাক আমার উপরে কোরআনুল কারীম নাজিল করে দিলেন, আমি যখন কোরআনুল কারীম প্রাপ্ত হয়ে গেলাম, আমি যখন আমার সমাজের ভিতরে আমার কওমদেরকে, আমার আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশীদের যখন বললাম আল্লাহ পাক আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছে, আজ থেকে মূর্তির পূজা চলবে না, দেবদেবীর পূজা চলবে না, ক্ষমতার কোনো দাপট চলবে না, ও আয়েশা, এই কথা যখন আমি মক্কার সমাজে বলতে লাগলাম, এই মক্কার লোকেরা আমাকে পাথর নিক্ষেপ করেছে। ও মুসলমান, আমার নবীজি বলেন, নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, মা আয়েশার চোখ দিয়ে পানি পড়ে। হযরতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আমার নবী বলে, আয়েশা রে, তুমি তো জানো না, এই কোরআনুল কারীম আমার উপরে নাজিল হওয়ার কারণে এই সমাজটাকে যখন আমি কোরআন দিয়ে পরিচালনা করতে চাইলাম, এই মক্কার লোকেরা আমার জন্মভূমি, এই জন্মভূমি আমাকে থাকতে দেয় নাই, চলে গেলাম তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ও আয়েশা, তায়েফবাসীরা আমার দাওয়াত গ্রহণ করলো না, আমার উপরে পাথর নিক্ষেপ করলো। আয়েশা, তুমি জানো না, এই নামাজের জন্য বদরের প্রান্তরে আমার কলিজার টুকরো সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। ও আয়েশা, তুমি জানো না, উহুদের ময়দানে আমি নবী, আমার দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। অনেক সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার পর এই কোরআনের শাসন এই পৃথিবীতে কায়েম হয়েছে। আজকে বাংলার জমিনেও কিন্তু এর একটু ব্যতিক্রম নাই, ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে কথা বলেছে তাদেরকে ফাঁসি দিয়ে স্বৈরাচার পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না বেঠিক? একটাই দোষ, কেন কোরআনের পক্ষে কথা বলে? কোরআনের পক্ষে কথা বলার হুকুম কার? আমরা গোলাম কার? আমার আপনার জীবনের মালিককে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আল্লাহর পক্ষে স্লোগান দেব, আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আমার নবীজি সুন্দর করে আরাম ফরমান। হযরতে ফাতেমা কান্দে, আমার নবীজি বলেন, মা ফাতেমা, তুমি কান্না কইরো না, কারণ হলো আমার জন্মের 6 মাস পূর্বে আমি আমার পিতাটাকে হারিয়েছি। ও ফাতেমা, পিতার আদর কেমন আমি নবী জানি না। ও ফাতেমা, শুনে নাও, আমার 6 বছর বয়সে আমি আমার আম্মা জানকে হারিয়েছি। কয় বছর বয়সে? নবীজি বলে, ফাতেমা, আমার জন্মের 6 বছর পর আমি আমার আম্মা জানকে হারাইলাম গো ফাতেমা। ও ফাতেমা, আমি